বলা হতে হবে উদখুলু ফিস সিলমি কাফা। তোমার যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি তুমি মরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন। তোমরা ভয় করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমরা মুমিনরাই বিজয় হবে। তবে পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি মরতে পারো, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ জাযা তোমাদেরকে দান করব বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন। জোরে আল্লাহু আকবার বলবেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুমিন মুসলমানরা, তোমাদের কোনো ভয় হবে না, তোমরা টেনশন করিও না, তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করব। কাফির বেঈমান মুশরিকরা কয় মুহাম্মদ নিজেও মারা যাবেন, মুহাম্মদের আল্লাহ ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের কোরআন ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই বলিয়া যারা মুহাম্মদকে গালি দেয়, আমার আল্লাহ কয় মুহাম্মদ আপনার উম্মতদেরকে জানায়া দেন তাদের কোনো ভয় হবে না, টেনশন হবে না। যদি তারা খাঁটি মুমিন মুসলমান হয়ে মরতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তাযাক্কির বিল কুরআন। অতএব নবী গো, আপনি তাদেরকে কোরআনের মাধ্যমে ওয়াজ করেন, নসিহত করেন। মাইয়া খাফু ওয়াঈদ, তাদের অন্তরের ভিতরে জান্নাতের ভয় ঢুকবে, তাদের অন্তরের ভিতরে জাহান্নামের নাজ নিয়ামতের কথা, জাহান্নামের ভিতরে যে শাস্তি দেওয়া হবে, জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত দেওয়া হবে, এই বয়গুলা তাদের অন্তরের ভিতরে ঢুকবে। কিয়ামত দিবসের ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকবে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তাইলে বোঝা গেল পরিপূর্ণ ঈমানদার বলা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। তবে শর্ত হইল নবীকে বলেন, নবী আপনি কোরআনের মাধ্যমে মানুষদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে, কিয়ামতের ভয় জাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে জান্নাত এবং জাহান্নামীদেরকে যে কথা হবে, এই কথাগুলো তুলে ধরছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে, তার নিজের কৃতকর্মের জবাব দেওয়া ছাড়া কেউ একটা পা সামনের দিকে আগাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীরা যখন কথা হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী মানে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, এরা হবে জান্নাতি। আর যাদের আমলনামা হাসরের ময়দানে বাম হাতে দেওয়া হবে, এরা হবে জাহান্নামী। অতএব জান্নাতি আর জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। বলেন জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা খুশিতে তাদের আনন্দ আত্মধারা, তাদের চেহারা প্রস্ফুটিত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। উজুহু ইয়াউমাইযিন নাইমাতুল লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে তাদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। এরা বলবে ভাই আফসোস, মালিক গো আমাদেরকে আর একটু দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ দেন। ফায়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আমার আল্লাহ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 47 নম্বর আয়াতের মধ্যে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই অবস্থায় তাদের মরণ হয়ে যাবে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই সময় তাদের কোনো সুপারিশ করার কোনো কাজে আসবে না। ওই সময় তাদের ধন সম্পদ, তাদের ব্যাংক ব্যালেন্সে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ কয় ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে রে এদের ঠিকানা হবে জান্নাত। ইল্লা আসহাবাল ইয়ামিন في جنات يتساءلون عن المجرمين। জান্নাতি আর জাহান্নামীরা এখন কথোপকথন শুরু হয়ে গেছে। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর আরেকজন যখন বামপন্থী হয়ে যাবে এবং জান্নাতি আর জাহান্নামীরা কথাবার্তা আরম্ভ হয়ে যাবে। কথাবার্তা আরম্ভ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আনিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে বলবে, হ পাপিষ্ঠ লোকেরা, তোমরা কেন জাহান্নামী হইলা? কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? কি কি করছো? কেন রে তোমরা আজকে জাহান্নামী হইলা? তোমরা কি নামাজ পড়ো নাই? তোমরা কি রোজা রাখো নাই? হজ করো নাই? যাকাত দাও নাই? তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন রে জাহান্নামী হইলাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আফসোস, আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন সময় আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুকুন চুষিতি নামাজ পাঞ্জে গানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা কাম তামিলু আও তামিদু মুতরিফা ফি রিদাইন شباب مقتبل كم تميل في منارات الدماء والمنايا كالشرد منك بل بل وجل عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنے فطرت سے نا نوری ہے نا ناری आरज़ू है मैं तुझे देखा करो अमल से जिंदगी बनती है जहन्नम भी ये खाके अपने फितरत से ना नूरी है ना नारी जन्नत दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देख
অপেক্ষা করো। এবার যখন জান্নাতি আর জাহান্নামীরা কথোপকথন আরম্ভ হয়ে গেছে, জাহান্নামীরা প্রশ্নের জবাবে বলেন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় এক নম্বর তারা জবাব দেন, মানুষের ইমানদারের ইমানের পর পরে তো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজেরও হিসাব হবে। আমার প্রাণের ভাইরা ও যুব সমাজের ভাইরা, ও যুবক ও তরুণ তরুণীরা, ও কোমরপুর ইসলামী যুব সমাজ ও তাফসীরুল কুরআন ভাইয়ের মনোযোগের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উসমানী নগরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ জানা দেন, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না সময় মতো, এদের ঠিকানা হবে জাহান্নাম। আমার প্রাণের ভাইরা ও পর্দালের মা বোনেরা, একটা ঘটনা মনে হয়ে গেল। নবীজি একজন সাহাবী, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো আমাদের মতো মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। কেমন সহায়, এত কাপড় চোপড় থাকার পর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আব্দুল্লাহ আনসারী ও সহায় গরিব সাহাবী, যার কোনো কাপড় চোপড় নাই। এবার আব্দুল্লাহ আনসারী মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আযান দিতে দেরি হয়। ও যুব সমাজের ভাইয়া গভীর মনোযোগ দিয়া শুনো রে যুবকরা রে, আব্দুল্লাহ আনসারী আযান দিতে দেরি হয়, মসজিদের ভিতরে দৌড়ে যাইতে দেরি হয় না। এবার যখন নামাজ শেষ, আযান শেষ হয়ে যায়, নামাজ পড়ার পরে যখন শেষ হয়ে যায়, আবার দৌড়ে বাড়িতে যাইতে দেরি হয় না। এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম দেখার পর নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নবীজি, আপনার আব্দুল্লাহ আনসারী এরকম করে গো, আযান দিতে দেরি হয় না, মসজিদে দৌড়ায় আসে, আবার নামাজ পড়তে দেরি হয় না। নামাজ পড়তে যখন আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করেন ইমাম সাহেব, নামাজ পড়ার পর আবার দৌড়ে বাড়িতে যাইতে দেরি হয় না। আব্দুল্লাহ আনসারী এই দৃশ্যটা দেখার জন্য কেন এই কাজটা করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়ির দরজা লাগায় সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো। নবীজিও ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো, দরজাটা খুলো। এবার বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি চলে যাচ্ছি। এই মুহূর্তে ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, নবীজি আপনি যান না গো নবী, আমি আপনার পাগল, আমি আপনার আশিক, আপনি যান না, একটু অপেক্ষা করেন। এবার এই মাত্র অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর এই দৃশ্যটা বলে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, ও নবীজি, আমার দুইটা ছেলে গো, আমার কোনো আর কিছু নাই, কয়েকটা খেজুর গাছ আছে। এই ছেলেগুলোকে যখন ইহুদিদের বাড়ির মধ্যে যায়, মাত্র খেজুর গাছের মধ্যে খেজুর পারে, তখন ইহুদির বাচ্চারা আমার ছেলে মেয়েকে মারে, মারপিট করে গাছের সাথে বাঁধিয়া রাখে। এই জন্য আমি আমার ছেলেদেরকে ঘরের ভিতরে রাখিয়া যাই। আমার কোনো কাপড় চোপড় নাই, আমার একটাই কাপড় গো, এই কাপড় দ্বারা আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলা নামাজ পড়ি। যেই মাত্র আযান হয়, আমি এই কাপড়টা পরিধান করিয়া মসজিদের ভিতরে যাই। আর যখন নামাজ শেষ হয়, সাথে সাথে আমি আমার বাড়িতে দৌড়ে আসিয়া আমি আমার স্ত্রীকে আমার কাপড়টা খুলিয়া দেই। সুবহানাল্লাহ। আমার স্ত্রীকে আমি এই কাপড়টা খুলিয়া দেওয়ার পর আমার স্ত্রী এক কাপড় দ্বারা নামাজ পড়ে। আমার স্ত্রীকে আমি একটা ঘরের ভিতরে গর্ত খনন করিয়া ওই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে রাইখা যায়। আমার স্ত্রী জিন আমাকে বলে, স্বামী গো, আমি যদি জাহান্নামী হই, আমাকে তুমি জান্নাতে যাও। এই মুহূর্তে আমার ভিতরে বল ডাকছে রে, তুমি একা একা নামাজ পড়িও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ জানায়া দিয়েছেন তুমি একা একা নামাজ পড়িও না। তুমি ফ্যামিলির দায়িত্বশীল, তুমি তোমার ঘরের বিবির নামাজ পড়াও, মেয়েকে নামাজ পড়াও, পুরুষকে নামাজ পড়াও, তোমার ছেলে মেয়ে সবাইকে নামাজ পড়ার দায়িত্ব তোমার উপর। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার প্রাণের ভাইরা, এবার ওই
সাহাবী ঘরের স্ত্রীকেও নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকেও নামাজ পড়ায়। আমার নবী জানা দিয়েছেন মুরুনা দাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও, আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন একটু শাসন করিয়া বলো নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। আজকে আমাদের মা বোনেরা ঘুম থেকে উঠে না, মেয়েদেরকেও নামাজ পড়ার জন্য বলে না, ছেলে মেয়েদেরকেও নামাজ পড়ার জন্য বলে না। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী যেই মাত্র এই খবরটা বললো, নবী গো আমার একটা কাপড় দ্বারা আমি আমার স্ত্রীকেও নামাজ পড়াই, আমি নিজেও নামাজ পড়ি। এই দৃশ্যটা দেখার পরে, এই দৃশ্যটা শোনার পর আমাদের নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চক্ষু মুবারক থেকে পানি বাইর হইতে আরম্ভ করলো। এবার সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা শুনিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আশ্চর্যজনিত হয়ে গেল, কিরে এই অবস্থা বুঝিয়া আব্দুল্লাহ আনসারী একটা কাপড় দ্বারা নামাজ পড়ে, আর আমরা বুঝি অসময় আব্দুল্লাহ আনসারীদের দেখাশোনা করি না। নবীজি এবার বললেন, ও আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীরে তোমরা যে যা পারো আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করো। এবার আবু বকর ওমর ওসমান আলী সবাই মিলিয়া আব্দুল্লাহ আনসারীকে বলল, ও আব্দুল্লাহ আনসারী, তোমার আমার যে খেজুর গাছগুলো আছে এই খেজুর গাছগুলা আমি তোমাকে দান করিয়া দিলাম, তোমারে আমি দান করলাম। এই খেজুর গাছগুলা দিয়া তুমি তোমার নিজের জীবিকা করবে, তোমার ছেলে মেয়েদের জীবিকা করবে, তোমার যা যা লাগে তা তুমি দায়িত্ব পালন করবেন, তা তুমি পরিধান করবে। ও আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার কাজের জন্য ব্যবহার করবে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যারা এমন ছিলেন, তারা নিজের প্রয়োজনটাকে প্রয়োজন মনে করতেন না, অন্যের প্রয়োজনকে তারা বেশি প্রাধান্য দিতেন। তিনি ছিলেন কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। قالوا لم نكن من المصلين, আমরা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, এইগুলো আমার সাহাবীদের সাহাবায়ে কেরামরা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের গুণ ছিল, ওমরের গুণ ছিল, মানুষের বাড়িতে যায় রাত্রিবেলা নিজে আদা বস্তা মাথায় লয়া নিজে ওমর মা বোনদেরকে যা দেখে দেখাশোনা করে, রাষ্ট্রের দায়িত্ব পালন করে, দেখিয়া দেখিয়া গরিব মিসকিন মানুষদেরকে সাহায্য করে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। 2 নম্বর, জাহান্নামীরা বলে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, পাশের বাড়ি তুমি খুঁজে নিয়ে নাও, ও ঝরে পড়েছে কিনা দানা পানি দাও। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। তুমি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে মানুষদেরকে, এতিম মিসকিনদেরকে দেখিয়া দেখিয়া খাদ্য খাওয়াইতে হবে, খানা খাদ্য খাওয়াইতে হবে। আমার ব্যাগের ভিতরে পেপার মিলেছে, এই সাইড ব্যাগের ভিতরে পেপার মিলে। এই কদিনে প্রোগ্রাম করতে করতে জাননি, আর যে ঠান্ডা অবস্থা, মানে গলার অবস্থা ভালো না। রাত্রে আবার 10টা বাজে গেল গিয়ে উপস্থিত কুমিল্লা।
ওই সাইডে দেখো একটা সাদা বেগের ভিতরে আছে পেপার নেই। ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين 3 নাম্বার আমরা চায়ের দোকানে বসতাম বলতাম, আমরা চুগলখড়ি গীবত করতাম, পরনিন্দা করতাম, মসজিদে নামাজ পড়াম, পরে নামাজটা পড়িয়ে অমুক বানানা তমুক বানানা অমুক অমুকের খেলে খেতে রানকে চালাইছে, অমুকে বুঝি সুদ খায়, অমুকে বুঝি ঘুষ খায়। তুমি যে এই যে গীবতটা করছা, তুমি যে তার অপরকে গীবতটা করলা, জিক্রুকা কাকা বিমা ইয়াকরা, তুমি যদি তার সামনে এই কথা না বলতা তাহলে সে অবশ্যই কষ্ট পাইতো, কিনা কষ্ট পাইতো, অবশ্যই কষ্ট পাইতো। মৃত হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক, তাহলে তুমি যে গীবত করেছো, তুমি তো এই গীবত করার কারণে তুমি গীবত করিয়া যে পাপটা কামাইছো, জিনা করলে যে পাপটা হইতো এর চাইতে আরো বেশি জঘন্যতম অপরাধ করছো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবত করা আরো বড় জঘন্যতম অপরাধ। সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, তুমি তারে বুঝাইতে পারো, তুমি তার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তুমি যে তার সামনে পিছনে যে পশ্চাতে গোপনে তুমি তার চুগলখড়ি করছো, গীবত করছো, পরনিন্দা করছো, শিকায়ত করছো, এই শিকায়ত করার কারণে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে না। সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, তুমি তাকে বুঝাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তারে হেদায়েত দাও।